তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার আলুর তরকারি। তোমরা এটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। একদম দোকানের মতো খেতে লাগে। সম্পূর্ণ একটা নিরামিষ আলুর তরকারি। আলুর তরকারি বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ফোড়নে দেব আমি কালো জিরে ফোড়ন। দেখতেই পাচ্ছ তেলটা আমার খুব গরম হয়ে গেছে। আমি আগে থেকেই তেলটা গরমে বসিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। এবার আমি কড়াইতে আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেবো টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো লবণ, দেব হলুদ। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার টমেটোগুলো গলে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো জল। যেহেতু রুটি, লুচি বা পরোটার সঙ্গে খাওয়া যাবে তাই আলুর তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো ফুটে গেছে। তো দেখে নেব আলুটা গলেছে কিনা। দেখো আলু গলে গেছে, আলুটা কেটে গেল, দু আধখানা হয়ে গেল। দেখো কেটে আলুটা গলে গেছে। আরেকটু হবে। তেলতেলে ভাবটা কাটানোর জন্য আমি আলুগুলোকে একটু খন্ড খন্ড করে দেবো। আলুর তরকারি একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি এতে 2 চামচ চিনি। আবার একটু নেড়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। নামানোর আগে আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, কাসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার আলুর তরকারি। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার আলুর তরকারি। তোমরা এটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। একদম দোকানের মতো খেতে লাগে। সম্পূর্ণ একটা নিরামিষ আলুর তরকারি। কেমন লাগলো আমার এই নিরামিষ আলুর তরকারি অবশ্যই কমেন্ট করে জানিও।